হাই, আমি সুজাতা। আপনাদের আমার চ্যানেল বেক ইওর ওন ফুডে স্বাগত জানিয়ে আমি আজকে রেসিপি শুরু করছি। আজকে আমি বানাবো এগলেস কফি মুস। খুব কম ইনগ্রেডিয়েন্টসে বানাবো। আসুন শুরু করি। প্রথমে আমি একটা বলে অল্প জল নিয়ে নিচ্ছি, 2 টেবিল স্পুনের মতন। এর মধ্যে আমি 1 টিস্পুন কফি মিশিয়ে দিচ্ছি। কফিটা মিশিয়ে আমি কফি ঠান্ডা হতে দেব। খুব ভালো করে মিশিয়ে দিলাম। আরেকটা বলে আমি টু টেবিল স্পুন জল নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে। আর এর মধ্যে আমি 1 টেবিল স্পুন জিলেটিন মিশিয়ে দিলাম। এটা মিশিয়ে দিয়ে 30 সেকেন্ড মাইক্রোওয়েভে আমি গরম করে এটা মেল্ট করে নেব। তারপরে এটা ঠান্ডা হতে দেব। একটা একটু বড় বোল নিয়ে ফ্রিজে ঠান্ডা করে নিয়েছি। এর মধ্যে আমি 200 গ্রাম ক্রিম নিয়ে নিয়েছি। ক্রিমটাও যেন ঠান্ডা হয়। এটা প্রথমে আমি স্লো স্পিডে বিট করব 5 মিনিটের মতো। এবার মিডিয়াম স্পিডে আরও কিছুক্ষণ বিট করে নেব, 2 থেকে 3 মিনিটের মতন। এবার ফাইনালি হাই স্পিডে আমি আরও 2 মিনিটের মতন বিট করে নেব। আপনারা এমনি হ্যান্ড হুইস্ক দিয়েও ক্রিমটা বিট করতে পারেন। যে জেলাটিনটা রেখেছিলাম গরম করে, এটা এরকম হয়ে গেছে, মেল্ট হয়ে ঠান্ডা করে নিয়েছি। আর 50 গ্রাম চকলেট নিয়ে মেল্ট করে নিয়েছি মাইক্রোওয়েভে 30 সেকেন্ড গরম করে। এটা এর সাথে মিশিয়ে দিলাম জেলাটিনের সাথে। আর কফিটা যেটা রেখেছিলাম সেটা কফিটাও এর মধ্যে মিশিয়ে দিলাম জেলাটিনের সাথে। সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম মিশে এসেছে, ভালোভাবে মিশে গেছে। তারপরে আমি অল্প ক্রিম নিয়ে প্রথমে এর মধ্যে মিশিয়ে নেব এর সাথে। খুব ভালোভাবে আস্তে আস্তে মেশাতে হবে। পুরোটা একসাথে মিশিয়ে একটা থিক পেস্ট মতন হবে। এবার এটা আমি ক্রিমের সাথে অল্প অল্প করে মেশাবো, একসাথে পুরোটা ঢালবো না, তাহলে এটা নিচে বসে যাবে। অল্প অল্প করে মিশিয়ে নেব হালকা হাতে। আমি 3-4 বারে এটা অল্প অল্প করে ঢালবো। খুব হালকা হাতে মেশাতে হবে। বিট করে ক্রিমের মধ্যে যে এয়ারটা ক্রিয়েট হয়েছে, যার জন্য এটা ফ্লাপি হয়ে আছে, জোরে মেশালে এটা নিচে বসে যাবে। ক্রিমটা যে ভলিউমটা আছে, ভলিউমটা থাকবে না। আস্তে আস্তে করে পুরোটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কফি মুসের মিক্সচারটা মোটামুটি আমার রেডি হয়ে এসেছে। এবার আমি এটা একটা পাইপিং ব্যাগের সাহায্যে সব সার্ভ করার জন্য যে কাপগুলো নিয়েছি তার মধ্যে ভরবো। এর জন্য আমি একটা কাপ নিয়ে নিয়েছি বড়, তার মধ্যে পাইপিং ব্যাগটা বসিয়েছি। এইভাবে বসিয়ে তার মধ্যে মুসটা ভরে নিচ্ছি। আপনারা পাইপিং ব্যাগ না থাকলে অন্য কোনো দুধের প্যাকেট কিংবা কোনো প্লাস্টিকের মধ্যেও নিতে পারেন। নিয়ে একটুখানি সামনের দিকটা কেটে নেবেন এই অল্প করে। এইভাবে আমি প্রতিটা কাপ ভরে দেব। সব কাপগুলো প্রায় ভরা হয়ে এসেছে। এবার আমি একটা স্ট্রেনারে কফি পাউডার নিয়ে নিচ্ছি। কফি পাউডারটা এর উপরে হালকা হালকা করে স্ট্রেন করে দিচ্ছি। এইভাবে একটা সুন্দর ডিজাইন আসবে, আর কফি টেস্টের জন্য আর গন্ধের জন্য খেতেও ভালো লাগবে। আমি আগে থেকে কিছু চকলেটের গার্নিশিং বানিয়ে রেখেছিলাম, সেগুলো আমি উপরে সাজিয়ে দিচ্ছি। চকলেটের গার্নিশিং কিভাবে বানাই তার আমি একটা আলাদা ভিডিও বানাবো, আর আমার কিছু ভিডিও আছেও, আমি সেগুলোর লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ভিডিওটা যদি ভালো লাগে আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান, আর বন্ধু এবং আত্মীয়দের সাথে ভিডিওটা শেয়ার করুন। আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে। নমস্কার।